দাঁড়া দাঁড়া, কি আছে রে, কি আছে রে, কি আছে তোদের হাতে, কি আছে এত রাতে? কি ধরেছিস তোরা, কি ব্যাপার আছে বলতো? এত রাতে কি করছিস? এত ছেলে তোরা অন্ধকারে কি করছিস বলতো? কি করেছিস, কি চুরি করে এনেছিস, কি এনেছিস দেখ তো? ও কচ্ছপ আছে তো বলবি তো। আমি আবার কার রাস্তা থেকে নিচে নামালাম যে? ঘুরা, সোজা কর, সোজা কর। তো কোথায় পারি তোরা কচ্ছপটা? রাস্তাতে। আচ্ছা, তো তোরা রাস্তায় ধরলি না নিচে নেমে ধরলি গিয়ে? নিচে নেমে ছিল। আচ্ছা আচ্ছা, তো কজন মিলে ধরলি তোরা? চারজন মিলে ধরলি। তো এখন এটা কি করবি বাবু তোরা? কোথায় নিয়ে যাব? নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। বিক্রি করে কয় টাকা পাবি বলতো? তা তো জানি না। 400-500 টাকা যা দেয়। তো এটা বিক্রি করবি কোথাও, তো কেটে খেয়ে নিবে রে, কেউ তো এটাকে পুষবে না। হিন্দুরা যদি পোষে না, যাকে দিবি ও তো কেটে খেয়ে নিবে। হ্যাঁ, তাহলে এটাকে ছেড়ে দে ভাই জলে। তোরা শোন আমার কথা, এটা নিয়ে যাবি, তোরাকে কেউ 200 টাকার উপরে দেবে না, বুঝতে পারলি? কিন্তু একটা জীব আর জীবনটা নষ্ট হয়ে যাবে। আর এই জিনিসটার কিন্তু লালন পালন কেউ করে না এলাকাতে। তাই তুই যাকেই দিবি ভাই, ও কেটে কিন্তু এটাকে খেয়ে নিবে নাকি? আমি বলছি এটাকে জলে ছেড়ে দেখি না, অনেক দুয়ার আশীর্বাদ পাবি আর জীবনে অনেক উন্নতি করবি, বুঝলি? এ বাবু, হ্যালো, বলছি এটাকে, এ বাবু এদিকে দেখ, বলছি এটাকে তোরা জলে ছেড়ে দে, আর তোরাকে আমি খুশি করার জন্য কিছু দিয়ে দিচ্ছি। তো খুব ভালো, তাহলে তো খুব ভালো লাগলো তোমাদের ব্যবহার, কথাবার্তা একদম খুশি তো? কোনো রাগ নেই আমার উপর তো? আচ্ছা, এবার এটা কেন জলে ছাড়তে বলছি বলো তো? অনেক বড় হবে। হ্যাঁ, দেখো আমাদের প্রকৃতিতে সব রকম জিনিসের দরকার, যেমন মানুষ দরকার, গরু দরকার, মোষ দরকার, বাঘ দরকার, ভালু দরকার, তো প্রতিটা জীব দরকার। আর এই যে কচ্ছপ, এগুলো তো একদম নেই এর মাত্রে, মানে এগুলো দেখা যায় না, আমরা খুঁজেও পাই না। তো এটা যদি একটা থাকে, যদি বাচ্চা দেয়, তো আরো কতগুলো আমরা দেখতে পাবো। তো ছেড়ে দাও। হ্যাঁ, হাতে নাও তো, দেখাও তো, হাতে নাও তো বাবু। কিছু হবে না, হাতে ধরো, কিছু নাই। এটা হিংসা প্রাণী নয়, এটা এ কামড়ায় না, এ কিছু করবে না। তুমি হাতে নাও, কিচ্ছু হবে না, হাতে নাও, হাতে নাও। আমি বলছি তো কিছু হবে না। আরে বাবু, এটা এর কোনো বিষ নেই। উঠাও দেখি, এ কত ওজন হবে? প্রায় হাফ কিলো চেয়ে বেশি হবে। হাফ কিলো চেয়ে বেশি। আচ্ছা, এদিকে জল কোথায় আছে? বেশি জল না তো আবার? তো কোথাও কই পুকুরটা? সাব্বাস সাব্বাস। আপনারা দেখতে পাচ্ছেন এই বাবুরা কচ্ছপটা পেয়েছিল, তো কোথায় এরা বিক্রি করে দিত 400-500 টাকায়। আর এতে তাদের কোনো ভুলও ছিল না, কারণ এদের সেই বয়স হয়নি যে এরা বুঝবে। তো আমার কথা রাখার জন্য আবার পুনরায় জলে ছেড়ে দিচ্ছি। তো দেখি, আসো আসো আসো। আচ্ছা, আমি তো আর যেতে পারবো না, জুতো পরে আছি। তো ওটাকে না ই করে আসো, দাঁড়াও দেখি দেখি। এগুলোর জন্য ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে, কারণ এরাকে দেখে অনেক কিছু শিখার আছে। এই যে বাবুরা কচ্ছপটা পেয়েছিল, আমি একবার বলতে ওরা রাজি হয়ে গেল, আর কচ্ছপটাকে এখন জলে ছাড়া হচ্ছে। তো খুব ভালো লাগলো। তো আমি, তোমরা কোথায় যাচ্ছিলে? মেলা দেখতে? মেলা যাচ্ছিলে তো? তো আমি মেলা দেখার জন্য তোমরাকে 2 কিলো জিলেবি দাম দিচ্ছি, ঠিক আছে? এই যে এটা কে এখানে বড়, কে? তুমি। হ্যাঁ, এটা রাখো রাখো, মেলায় গিয়ে কিছু খেয়ে নিবে, ঠিক আছে? আর এটা ছেড়ে দাও। আর বাবু তুমি যাও, আমি নিচে যেতে পারবো না, জুতো পরে আছি। ছাড়বে তখন ভিডিওটা বানিয়ে নিয়ে আসি। ভিডিওটা চালু রাখো, যাও। দেখা যায় জানো? হ্যালো গাইস, দেখো আমাদের থামো। হ্যালো গাইস, দেখো কচ্ছপটা আমরা পানিতে ছেড়ে দিলাম, চলে গেল। হ্যাঁ, চলে আসো, চলে আসো। এই যে কচ্ছপটা ধরে যে আবার জলে ছেড়ে দিলে, তো এখন কেমন লাগছে বলো? অনেক ভালো লাগলো। ভালো লাগছে না? মনে একটা আলাদা আনন্দ মনে হচ্ছে না? দেখো, প্রতিটা জীবের একটা পরিবার আছে, ও পরিবারের সদস্য। এখন ধরো তোমরা 4 ভাই, কেমন? তোমরা 4 ভাই যদি থাকো, এক ভাই যদি হারিয়ে যেত কেমন লাগতো? অনেক কষ্ট। বা 4 ভাই মা বাবা হারিয়ে যেত কেমন লাগতো? অনেক কষ্ট লাগতো। আচ্ছা, ঠিক তেমনই ওই কচ্ছপটাও তো কোনো পরিবারের সদস্য। আচ্ছা, ওকে কোথাও বেঁচে দিলে, কেউ কেটে খেয়ে নিলে, ওই ওদের তো একটা জীবন আছে নাকি? তো এই জীবনটা তোমরা দান করলে, তোমাদের জায়গায় অন্য কেউ হলে এটা করতো না। তো খুব মহৎ কাজ করলে, আমি তোমাদের জন্য দোয়া করব, লেখাপড়া করে যেন নিজের পায়ে দাঁড়াতে পারো। আচ্ছা, তোমাদের অ্যাড্রেস? আমাদের অ্যাড্রেস সুলতানটোলা ঈদগাহ মোড়ের নিচে না। তো ঠিক আছে, খুব ভালো থেকো। হ্যাঁ ভাই।
ঠিক আছে।